আসসালামু আলাইকুম, আমি রকিবুল ইসলাম। আজকে তোমাদের সামনে আমি আয়োডোমিতি আর আয়োডিমিতির একটা গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আলোচনা করব। তার জন্য আমি একটা সিকিউ তোমাদের সামনে আমি নিয়ে আসছি। সেটা হচ্ছে যে কি এবছর টেস্ট পরীক্ষায় মোমেন্টনেসা কলেজে কোয়েশ্চেনটা আসছে। তো খেয়াল করো, একটা পাত্রের ভিতরে দেওয়া আছে 10 ml 0.1 মোলার পটাশিয়াম ডাইক্রোমেট, সাথে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কি এক্সেস পটাশিয়াম আয়োডাইড দেওয়া আছে। তার মানে কি অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইডে মিশ্রিত করা হয়েছে। এখানে এই পাত্রে এই ইনফরমেশনটা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে কি 50 ml কপার সালফেট এবং কি এক্সেস পটাশিয়াম আয়োডাইড। তার মানে 50 ml কপার সালফেটকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড দ্রবণে এখানে দ্রবীভূত করা হয়েছে। এখন এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, পাত্র একের বিক্রিয়ায় বিমুক্ত আয়োডিন, তার মানে এখানে যে আয়োডিনটা বিমুক্ত হবে, এই বিমুক্ত আয়োডিনকে তুমি যদি সম্পূর্ণরূপে টাইট্রেশন করো তাহলে সোডিয়াম থায়োসালফেটের কি 12 ml প্রয়োজন হয়। এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন বলছে যে পাত্র একে সংগঠিত বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে দেখাও। তাহলে পাত্র একে কি কি আছে? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কি পটাশিয়াম আয়োডাইড। পটাশিয়াম আয়োডাইড। এখন এই বিক্রিয়াটার আয়ন ইলেকট্রন পদ্ধতি সমতা করব। তাহলে প্রথম কাজকে আমার উৎপাদ তৈরি করতে হবে। দেখো, আমরা বলছিলাম যে পটাশিয়াম ডাইক্রোমেটের যে প্রত্যেকটা উপাদান অ্যাসিডীয় মাধ্যমের সাথে গিয়ে যুক্ত হবে। তাহলে কি পটাশিয়াম ক্যাটায়ন অ্যানায়নের সাথে যুক্ত হবে পটাশিয়াম ক্লোরাইড, এবং ক্রোমিয়ামের যে উৎপাদটা আসে 3+ জারণ মানের, তাহলে CrCl3 পটাশিয়াম ট্রাইক্লোরাইড, ক্রোমিয়াম ট্রাইক্লোরাইড, এবং অক্সিজেন আর হাইড্রোজেন মিলে হবে পানি। আর কি আয়োডাইড লবণ থেকে আসে আয়োডিন। এই ছিল আমার কি এই বিক্রিয়াটার মূল উৎপাদ। এখন এখানে রেডক্স হয় কিভাবে বুঝবো? যে এখানে যে ক্রোমিয়ামের জারণ মান +3 আর এখানে হচ্ছে ক্রোমিয়ামের জারণ মান বের করলে পাবা +6। অপরদিকে এখানে আয়োডিনের জারণ মান -1, এখান থেকে উৎপন্ন উৎপাদ যে আয়োডিন এখানে কত 0। তাহলে এই দুইটার জারণ মানের পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কি লিখবো? দেখো, খেয়াল করো, Cr2O7 2-। প্রিভিয়াস ক্লাস লেকচারগুলোতে এই বিক্রিয়াটা আলোচনা করা আছে। তো তারপর আজকে প্রাসঙ্গিক ক্রমেটা আমি আবার দেখাচ্ছি। তাহলে এখান থেকে হবে কি ক্রোমিয়াম 3+, আর যতটা অক্সিজেন ততটা পানি, তাহলে 7 অণু পানি। তাহলে ক্রোমিয়াম এখানে হবে কয়টা? 2টা, কারণ এখানে 2টা আছে। তাহলে +6 থেকে +3, +6 থেকে +3, জারণ মানে পরিবর্তন 3। তাহলে একটা ক্রোমিয়ামের জন্য, কিন্তু ব্যবহৃত ক্রোমিয়াম এখানে কয়টা? 2টা। তাহলে কত? 3 দুগুণে 6। তার মানে 6টা ধনাত্মক যে হ্রাস পাইছে বিক্রিয়ক থেকে উৎপাদে। দ্যাট মিনস কি 6টা ইলেকট্রন এখানে কি হবে? গৃহীত হবে। এরপরে কি হবে? যতটা অক্সিজেন ততটা পানি, তাহলে ফলে হাইড্রোজেন কটা? 14টা H+ লাগবে। তাহলে এটা হচ্ছে আমার বিজারণ অর্ধ। এরপরে চলে যাই জারণ অর্ধ। অটোমেটিকলি আয়োডিন মাইনাস থেকে হবে I2, যেহেতু এটা বিজারণ তাহলে অপরটা অবশ্যই জারণ। তাহলে এখানে আয়োডিন 2টা, তাহলে 2টা আয়োডাইড লাগবে। তাহলে সেই কয়টা ইলেকট্রন ছেড়ে দিবে? 2টা। তাহলে এইটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে আমার 2 নং। তাহলে 1 + 2 × 3 ইলেকট্রন সমতা করব। এখানে 6টা ইলেকট্রন, এখানে 2টাতে 3 গুণ দিলেই 6 হয়ে যায়। দ্যাট মিনস কি Cr2O7 2-, ইলেকট্রন কাটা, 14টা H+, এবং কি 6টা আয়োডিন মাইনাস, 3 দুগুণে 6। তাহলে উৎপাদ অংশে কি পাবো? 2টা ক্রোমিয়াম 3+, 7টা পানি, আর হচ্ছে 3টা I2। তাহলে আমরা বলতে পারি প্রয়োজনীয় দর্শক আয়ন সরবরাহ করে পাই। কি হবে? K2Cr2O7 পটাশিয়াম আয়োডাইড HCl, পটাশিয়াম ক্লোরাইড CrCl3 পানি, আর হচ্ছে আয়োডিন। তাহলে আমরা এই বিক্রিয়াটা সমতা করব কোথা থেকে? এটা থেকে। তাহলে এখানে একটা, এটা একটাই হবে। এখানে আয়োডিন 6টা, তার মানে এখানে 6 দিব।
এখানে হাইড্রোজেন কটা 14টা, তাহলে এই যে 14টা এই যে HCl, তাহলে এখানে কি ক্রোমিয়াম কয়টা 2টা, তাহলে এই যে সামনে 2, পানি কয়টা 7টা, আর আয়োডিন কয়টা 3টা। এখন একটু খেয়াল করো এখানে 2 আর এখানে 6, তাহলে টোটাল পটাশিয়াম কয়টা হয়ে গেল 8টা, তাহলে এখানে 8 দিয়ে তুমি কি সমতা করবা, দেখো অন্যান্য সকল উপাদানের সংখ্যা সেম হয়ে গেছে। এই ছিল এই বিক্রিয়াটার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা। এর পরবর্তী কোয়েশ্চেনটা যদি আমরা একটু লক্ষ্য করি যে পাত্র 2 এর বিমুক্ত আয়োডিনকে, তার মানে কি এখানে যে আয়োডিনটা মুক্ত হবে টাইট্রেশন করতে, মানে এখানে যে আয়োডিনটা পাবা এখান থেকে মুক্ত আয়োডিন, এইটাকে টাইট্রেশন করতে উক্ত সোডিয়াম থায়োসালফেট, এখন উক্ত সোডিয়াম থায়োসালফেটটা কোথায় আছে, এই যে এখানে যে 12 ml সোডিয়াম থায়োসালফেট দ্রবণ, এই দ্রবণের 35 ml যদি প্রয়োজন হয় তাহলে কপার 2+ আয়নের পরিমাণ নির্ণয় করো। তাহলে লক্ষ্য করো যে যদি তুমি কপারের ভ্যালু বের করতে চাও এখান থেকে, তাহলে সোডিয়াম থায়োসালফেটের ভ্যালু থাকতে হবে, কারণ সোডিয়াম থায়োসালফেটের 35 ml দ্বারা ভ্যালু বের করতে বলছে। দেখো এখানে যে দ্রবণটা দেওয়া আছে সোডিয়াম থায়োসালফেট, এখানে কিন্তু তার ঘনমাত্রাটা মিসিং আছে। কি আছে? ঘনমাত্রাটা মিসিং। তাহলে প্রথম কাজ হচ্ছে এটার ঘনমাত্রাটাকে বের করে নিতে হবে। এই ঘনমাত্রা ছাড়া তুমি এখানে কপার 2+ এর পরিমাণ নির্ণয় করতে পারবা না। তাহলে এই ঘনমাত্রাটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই যে এইটার ঘনমাত্রাটা পাত্র 1 এর সাহায্য নিয়ে আমরা করব। খেয়াল করো কিভাবে, যে এখানে যে মানে পাত্র 1 থেকে যে বিমুক্ত আয়োডিন পাচ্ছি, এই যে কোনটা, এই যে 3টা আয়োডিন, যে এই যে আয়োডিন পাচ্ছি, এই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া ঘটাবো। তাহলে আমরা চলে যাই পরের অংশে, দেখো খেয়াল করো কি হবে। তাহলে আমার মূল বিক্রিয়াটা ছিল কি, যে পটাশিয়াম ডাইক্রোমেট, আবার বিক্রিয়াটা লিখে নেই, যোগ হচ্ছে KI আর হচ্ছে কি HCl। তাহলে হচ্ছে আমার পটাশিয়াম ক্লোরাইড CrCl3, তারপর হচ্ছে তোমার পানি আর হচ্ছে আয়োডিন। তাহলে সমতা করছিলাম, এটা পাইছিলাম 6টা, এখানে ছিল 8, এখানে ছিল হচ্ছে তোমার 14, আর এখানে 2, এখানে 7, এখানে ছিল তোমার 3। তুমি গত এটা দেখে নিতে পারো। এখন ওই মুক্ত আয়োডিনের সাথে কার বিক্রিয়া ঘটাবো, সোডিয়াম থায়োসালফেটের। উদ্দেশ্য কি, সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রাটা বের করে নেওয়া। সোডিয়াম টেট্রাথায়োনেট আর হচ্ছে সোডিয়াম আয়োডাইড, তার মানে কি মুক্ত আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া সোডিয়াম টেট্রাথায়োনেট এবং কি সোডিয়াম আয়োডাইড 2টা লবণ পাওয়া যাবে। তো খেয়াল করো এখানে সোডিয়াম, এখানে সমতা করতে হবে সালফার কয়টা 4টা, তাহলে এখানে 2 দিয়ে সালফার 4 বানাই দিব। তারপর আয়োডিন এখানে 2টা, তাহলে এখানে আয়োডিন কয়টা 1টা, তাহলে এখানে 2 দিয়ে 2টা আয়োডিন মিলাই ফেলবো। তাহলে দেখো সোডিয়াম এখানে 4টা, এখানেও 4টা, সবকিছু মিলে গেছে। তাহলে বিক্রিয়াটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে খেয়াল করো বিক্রিয়া থেকে আমরা দেখতে পাই কি, যে এখানে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 থেকে আমি পাচ্ছি 3 মোল আয়োডিন I2। আবার এই মুক্ত আয়োডিনের 1 মোল আয়োডিন, 1 মোল আয়োডিন I2 বিক্রিয়া করতেছে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে। এখন সোডিয়াম থায়োসালফেটের অজানা ভ্যালু বের করার জন্য আমাকে কি করতে হবে, এই যে দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের এই যে পূর্ণাঙ্গ ভ্যালুর সাহায্যে কাজ করতে হবে। তাহলে আমার এই আয়োডিনের সাথে এই সাহায্যে সোডিয়াম থায়োসালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ার একটা মানে উপাদান দুইটা একটা সংযোগ ঘটাবো। তার জন্য কি করতে হবে, এটাকে ধরো আমরা 3 দ্বারা গুণ করে দিলাম, কারণ কি এখানে 1 মোল আয়োডিন আর এখানে কয় মোল, 3 মোল আয়োডিন। তাহলে আমরা বলতে পারি কি, যে সুতরাং 1 মোল বলতে পারি যে 3 মোল এই যে এখান থেকে আয়োডিন ইকুইভ্যালেন্ট 6 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে দেখতে পাচ্ছি কি 1 মোল আয়োডিনের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 3 মোল আয়োডিন, আবার 6 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে 3 মোল আয়োডিনের সমতুল্যতা দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি কি, যে সুতরাং 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট ইকুইভ্যালেন্ট 3 মোল I2 ইকুইভ্যালেন্ট 6 মোল Na2S2O3। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল
K2Cr2O7 ইকুইভ্যালেন্ট 6 মোল Na2S2O3। তাহলে আমার এটার ঘনমাত্রাটা লাগবে। তাহলে আমরা এখানে টাইট্রেশন সূত্রটা বসাই দেই, V ইন্টু S অফ K2Cr2O7 ইকুয়াল টু V ইন্টু S অফ Na2S2O3। তাহলে এইটার মূল সংখ্যাটা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে গুণ হবে টাইট্রেশনের নিয়ম অনুযায়ী। তাহলে আমার লাগবে হচ্ছে কি S অফ Na2S2O3। তাহলে কি 6 ইন্টু, দেখো পটাশিয়াম ডাইক্রোমেটের ঘনমাত্রা আয়তন দেওয়া আছে 10 আর কত 0.1। তাহলে আর সোডিয়াম থায়োসালফেটের আয়তন কত 12 ml। তাহলে আমরা করতে পারি কি, খেয়াল করো, আয়তন 10 ইন্টু 10⁻³ এটা হচ্ছে 0.1 আর এটা কত 12 ইন্টু 10⁻³ এটা কাটা, তারপর হচ্ছে এখানে কাটলে এটা 2 হয়, এটা কত 5, দ্যাট মিন্স কত 0.5 মোলার। অর্থাৎ সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা এখানে কত 0.5 মোলার। এখন এই 0.5 মোলারের সাহায্যে আমরা কপারের পরিমাণ বের করব। খেয়াল করো, ওই যে 2 নং পাত্রে দেওয়া ছিল কি কপার সালফেট আর কি পটাশিয়াম আয়োডাইড। তাহলে কিউপ্রাস আয়োডাইড আর হচ্ছে আয়োডিন পটাশিয়াম সালফেট। তাহলে এখানে কপার 2টা, এখানে 2, সালফেট 2টা হয়ে গেছে, তাহলে এখানে 2 দিবা, ফলে পটাশিয়াম 4টা হয়ে গেছে, এখানে 4, ফলশ্রুতিতে আয়োডিন কয়টা, এই যে 2 2 4 হয়ে গেল। তারপর এই মুক্ত আয়োডিনের সাথে পুনরায় আবার কি সোডিয়াম থায়োসালফেটের টাইট্রেশন করব। তাহলে কি হবে Na2S4O6 যোগ কি সোডিয়াম আয়োডাইড। তাহলে এখানে 2, এখানে 2। এখন প্রশ্নে কি বলছে, সোডিয়াম থায়োসালফেটের যে দ্রবণটা সেটা কত ছিল, যে তোমার 0.5 মোলার। এবার বলছে এই দ্রবণের কত ml, 35 ml নিয়ে, প্রশ্নের মধ্যে বলছে 35 ml নিয়ে কপারের সাথে এই মুক্ত আয়োডিনের সাথে টাইট্রেশন করতে করলে তোমার জানতে চাইছে এখানে কপারের পরিমাণ কত, দ্যাট মিন্স কপার 2+ এর ভরটা জানতে চাইছে। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি কি যে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল আয়োডিন না। এরপরে আমরা দেখতেছি যে 1 মোল আয়োডিন এই বিক্রিয়ায় তোমার 2 মোল সোডিয়াম থায়োসালফেট Na2S2O3। তাহলে সুতরাং আমরা বলতে পারি কি 1 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট 1 মোল Na2S2O3। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে 1 মোল Cu2+ ইকুইভ্যালেন্ট 1 মোল Na2S2O3। তাহলে সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি যে V ইন্টু S অফ Cu2+ ইকুয়াল টু V ইন্টু S অফ Na2S2O3। তাহলে আমার কপারের ভর লাগবে V আর S এর পরিবর্তে W/m বসাইতে পারি, কপার 2+ V ইন্টু S অফ Na2S2O3। তাহলে আমরা পাই কি W অফ কপার 2+ ইকুয়াল টু, এটার V এর মান 35 বলে দিছে প্রশ্নে 10⁻³ আর ঘনমাত্রা পাইছি কত 0.5 আর m অফ কপার 2+ কত 63.5। তাহলে এইটা করার পরে যে ভ্যালুটা পাবো এটাই হচ্ছে কি আমার ফাইনাল আনসার। এই ছিল তোমার এই মানে কলেজে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নের পূর্ণাঙ্গ একটা আনসার। তো এভাবে তুমি যে আয়োডোমিতিক ম্যাথগুলা করতে পারবা, এইভাবে তুমি যদি সিস্টেমটা ফলো করো। ওকে, আল্লাহ হাফেজ, পরবর্তীতে আবার দেখা হবে।